সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এই ভিডিও ক্লিপে আলোচনা করব আরেকটা বিষয় নিয়ে, সেটা হলো নিজের পার্শ্ব থেকে খাওয়া। যদি একসঙ্গে খানাপিনা হয়, এক প্লেটে হয়, তাহলে এদিক সেদিক হাত না দিয়ে নিজের পার্শ্ব থেকে খাবে, যদি একই রকম খানা হয়। বাকি ভিন্ন খাবার হলে বিভিন্ন জায়গা থেকে নেওয়া যায়। যদি একই রকম খানা হয় তাহলে এদিক সেদিক দেখবে না, বা ভালো খাবারটি অন্য জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবে না, এটা নিষিদ্ধ। যেটা নাকি ওমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বর্ণনা এসেছে, বা আনহু যদি তার একার জন্য বলি, তিনি বলেন যে আমি একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খানা খাচ্ছিলাম। আমি প্লেটের চারপাশ থেকে যেখানে গোশত আছে, গোশত বেছে বেছে নিচ্ছিলাম প্লেটের চারপাশ থেকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কুল মিম্মা ইয়ালিক, তোমার পাশে থেকে খাও। আদব শিক্ষা দিলেন, যেটা নাকি করণীয় তা শিক্ষা দিলেন, এবং এটা নিষিদ্ধ বিষয়টা নিষেধ করে দিলেন, এটা না করতে। কেন চারিপাশে দিয়ে খাওয়া যাবে না? কারণ অন্যদিকে যদি খাওয়া হয়, এটা আদবের খেলাফ। আদব, আই মিন আদবহীনতা, ১ নাম্বার। ২ নাম্বার, অন্য জায়গায় হাত লাগালে সাধারণত মানুষ ওই জায়গায় খেতে, আরেকজনের হাত লাগানো খানা খেতে পছন্দ করতে নাও পারে। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আর সাধারণত এমন কাজ করলে মানুষ তাকে লোভী মনে করে। এই বিষয়গুলো, এজন্য ইসলামী আদব হলো নিজের পাশে থেকে খাওয়া। আল্লাহ আমাদের সবাইকে সবার ক্ষেত্রে ইসলামী আদব শিক্ষা দান করুন এবং ইসলামী আদব পালন করার তৌফিক দান করুন।